নমস্কার সবাইকে। আজ আরও একটি ছোট রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। মাছ রান্না আমরা সবাই কম বেশি পারি এবং একই রকম করে রান্না করতে করতে কিন্তু মাছটাকে আর খেতে ভালো লাগে না। অনেক সময় একটু ভিন্নতর করলে সেই মাছটা কিন্তু খেতে ভালো লাগে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই যে এভাবে সুস্বাদু করে মাছ রান্না করা যায় সেটাই দেখাবো। সামান্য একটা উপকরণ এর সাথে যোগ করলেই কিন্তু মাছটা অসাধারণ খেতে লাগে। এই যে এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। এই মাছটা কিন্তু রুই মাছ ছিল এবং হলুদ লবণ দিয়ে মেখে আমি ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা আর জিরে, এবং এখানে আছে পেস্ট পেঁয়াজ, রসুন আর আদা। তবে রসুনটা কিন্তু খুবই অল্প আছে, সামান্য 2 কোয়া বললেই চলে, এরকম, বেশি রসুন দেইনি। এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। সাধারণত মাছ রান্না করতে আমাদের এই মশলাগুলোই ব্যবহার করতে হয়। আর এখানে নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এই তো মাছ রান্নার মেন উপকরণ। তবে এর মধ্যেই আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে টক দই। আগে থেকেই কিন্তু আমি টক দইটা ফেটিয়ে রেখেছি। আমরা কিন্তু অনেক সময় দই কাতলা রান্না করি, তবে সেটার মধ্যে কিন্তু অনেক উপকরণ দিতে হয় নানা রকমভাবে। তা আমি সেভাবে অতটা দিব না। তবে এর মধ্যে যদি আমরা একটু সামান্য টক দই ব্যবহার করি তাহলে কিন্তু এই মাছটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এবং বাড়ির সবাই খেতেও ভালোবাসবে, ভাববে যে অন্যরকম একটা রান্না হয়েছে। সাধারণ যে ঝোলটা আমরা সাধারণত করে থাকি সেই ঝোলটাকে কিন্তু একটু হলেও স্বাদ চেঞ্জ করে দেবে। এই যে আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, এখানে আমি 4 চামচের মতো টক দই নিয়েছি। আর টক দই দেওয়ার কারণে এখানে কিন্তু আমি মাছটা রান্নার শেষের দিকে একটু চিনিও ব্যবহার করব। চিনিটা অবশ্য একদমই সামান্য। এখন আমি আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলা থেকে একটা তেল ছেড়ে দেয়, এরকম একটা পর্যায়ে এনে তারপরে আমি সামান্য ঝোল দেব। আর দিয়ে দিলাম উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু এর মধ্যে সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে এবং যখন এই মাছটা দিয়ে ভাত খাবেন তখন কিন্তু এই কাঁচা লঙ্কাটা যদি সাথে খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে। সব সময় আসলে সবজি দিয়ে একই রকমের একঘেয়েমি ঝোল ভালো লাগে না, তাই হয়তো এরকমভাবে তৈরি করা। এমন কোনো কিছু লাগছে না। সাধারণত টক দই আমাদের বাড়িতেই থাকে। আবার অনেক সময় টক দই না থাকলেও কিন্তু দুধ যদি থাকে ঘরে তাহলে কিন্তু একটু টক দই করে নেওয়া যায়। এটা লেবুর রস বা তেঁতুল যে কোনো কিছু দিয়েই কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ রাখলে দইটা জমে যায়, বা ফ্রিজে রেখে দিলেও হয়। এভাবেও কিন্তু আমরা টক দই ঘরে তৈরি করে নিতে পারি। এই যে এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে উল্টে পাল্টে আর কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই মাছটা কিন্তু রান্না করা যায়। আর এরকম যদি একটা মাছের ঝোল থাকে তাহলে কিন্তু এর সাথে আর অন্য কোনো কিছু লাগেই না। আমি উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর সাথে একটু দিয়ে দিলাম চিনি। আগেই বলেছি টক দই ব্যবহার করলে যে কোনো তরকারিতেই কিন্তু একটু চিনি দিতে হয়, তাহলে স্বাদটার একটা ব্যালেন্স আসে। এই যে তৈরি হয়ে গেল মাছের কারি। দেখুন কেমন সুন্দর দেখা যাচ্ছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।